গাইবান্ধায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু কোনো কাজেই আসছে না। সংযোগ সড়ক না থাকায় পাশের সরু পুরনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পথচারী ও যানবাহন। এদিকে সড়ক বিভাগ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণ কাজ। গাইবান্ধা প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুনের তথ্য ভিডিওতে আরো জানাচ্ছেন মাসুম আলিসা। এভাবেই গাইবান্ধা জেলা শহরের প্রবেশ মুখে অকেজো হয়ে আছে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু। ২ বছর আগে শেষ হয় নির্মাণ কাজ। শহরের প্রবেশমুখ নতুন ব্রিজ এলাকা। ২০২২ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয় ঘাঘর নদের ওপর ৭৬ মিটার দৈর্ঘ্যের এই সেতুর। ২০২৪ সালের জুনে নির্মাণ কাজ শেষ হলেও অচল হয়ে আছে এটি। ট্যাক্সের টাকায় হচ্ছে নির্মিত ব্রিজ জনগণের কোনো উপকারে আসছে, আমরা কোনো উপকারে পাচ্ছি না। চালু হলে রোডটা রানিং হলে এই ব্রিজটা চালু হলে তখন রোডটা ডবল রোড হবে, তখন আমাদের জন্য ভালো হবে। শহরের আরেক প্রবেশমুখ পুলবন্দি এলাকায় আলাই নদের ওপর ৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটির অবস্থাও একই। কেবল সংযোগ সড়কের অভাবে এই সেতুটি মানুষের কোনো কাজেই আসছে না। একটা রাস্তা দিয়ে তো হয় না। হ্যাঁ, তো সরকার তো কোটি কোটি টাকা লস, এটা চালু করলে সুবিধা হয়। সড়ক বিভাগ বলছে দ্রুতই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু হবে। ইতিমধ্যেই যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বাবদ যে অর্থ সেটা আমরা ডিসি মহোদয়ের কাছে জমা প্রদান করেছি। এখন ডিসি অফিস থেকে ৮ ধারা নোটিশ জারি করে আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা কাজটা শুরু করতে পারবো। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ব্রিজ রোড হয়ে জেলা সদরের সাথে যোগাযোগ এবং পুলবন্দি ব্রিজের ওপর দিয়ে গাইবান্ধার ফুলছড়ি ও জামালপুরের দেওয়ানগঞ্জ সহ চর দ্বীপচরের অসংখ্য যাত্রী, যানবাহন ও পণ্য পরিবহন হয়। মাসুম আলিসা, ২১ টেলিভিশন।